বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির পক্ষ থেকে কামারহাটি পৌর অঞ্চলের বসবাসকারী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং পাশাপাশি দিল্লি বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান দেখতে দেখতে এবছর 31তম বর্ষে পদার্পণ করলো। এবছর কামারহাটি পৌর অঞ্চলের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে। এই সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে সঙ্গীত পরিবেশন করেন সঞ্চিতা রায় নন্দী এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শাশ্বতী গুহ এবং পার্থ ব্যানার্জি। আজকের এই কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুদীন চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, এবং উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টরেট সুমিত রায়, ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষিকা প্রাক্তন বেলঘরিয়া মহাকালী হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন তমাল দে, প্রাক্তন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান, কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, প্রাক্তন এবিটি এর রাজ্য সভাপতি অধ্যাপিকা সবিতা চৌধুরী, অধ্যাপক নিলয় সাহা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অধ্যাপকদের উপস্থিতিতে 355 জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মাতৃভাষায় সর্বোচ্চ নাম্বার প্রাপক 6 জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা 13 জন এবং মাধ্যমিকে 80% উপরে যারা নাম্বার পেয়েছেন সেরকম ছাত্রছাত্রীর সংখ্যা 62। উচ্চ মাধ্যমিকে 80% উপর ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে 92 জন সহ আইএসসি, সিবিএসসি ক্লাস 10 এবং আইএসসি ক্লাস 12 ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। এই সংবর্ধনা তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক সুদীন চট্টোপাধ্যায় এবং অধ্যাপক ডক্টরেট সুমিত রায় ও বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মানস মুখার্জি, প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এরকম তো দেখিনি। আজকের দিনে দাঁড়িয়েই আমি বলছি যে সারা বাংলায় এরা একটি আদর্শস্থানীয় কাজ করে চলেছে এবং একাধিক নয়, প্রায় 31 বছর ধরে ওরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানা আলোচনা সভা করে ছাত্রছাত্রী তথা মানুষের মনের মধ্যে যে একটা সংস্কৃতির আলো জ্বালাবার চেষ্টা করছে। এই উদ্যোগ একটি অকল্পনীয় উদ্যোগ। অনেক বাধা এসেছে, অনেক বিঘ্ন অতিক্রম করেছেন, কিন্তু ওরা ওদের আদর্শ থেকে আমার এদের দেখে আমার সেই অতীতকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ক্লাব সংগঠন তৈরি করে যেমন ভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সৈনিক নির্মাণ হয়েছিল, সেই সব কথা মনে হচ্ছে। বাংলার ভাষার উপরে যেভাবে আঘাত আসছে, সেইখানে দাঁড়িয়ে বাংলা ভাষা, বিভিন্ন ভাষা যারা সবচেয়ে বেশি নাম্বার দিয়ে তাদের কি বলবেন? এটা একটি খুব একটা জোরালো কাজ ওরা করছেন, এই কারণে যে নিজের ভাষাকে ভালোভাবে না জানলে এবং নিজের ভাষাকে ভালোবাসতে না পারলে অন্য কোনো ভাষা শেখা যায় না। বাংলা ভাষা, উর্দু যারা কথা বলেন উর্দু ভাষা, হিন্দি যারা কথা বলেন হিন্দি ভাষা, এই প্রত্যেকটি মাতৃভাষার উন্নয়নের মধ্যেই আছে আমি অন্য ভাষার মধ্যে যেতে পারবো কিনা তার চাবিকাঠি। যিনি নিজের ভাষা ভালো করে জানেন না তিনি কখনো আর একটা ভাষা ভালো করে ভালোবাসতে পারবেন। সুতরাং এই যে প্রত্যেকটি ভাষার জন্য ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা স্বতন্ত্র উৎকর্ষ পুরস্কার রাখা হয়েছে, এর মধ্য দিয়ে এরা চেষ্টা করছে ভাষার প্রতি একটা আবেগ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে নিজের ভাষাকে ভালোবাসানোর চেষ্টা করা। খুব বড় কাজ করছে। আপনি তো দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন, উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি ছিলেন দীর্ঘদিন ধরে। এই যে আজকের দিনে 11 পর থেকে যেভাবে উচ্চ মাধ্যমিক বোর্ডে বলুন, মাধ্যমিক বোর্ডের শিক্ষানীতি কি বলবেন আপনি? না বলবো কি, মানে বলার ভাষা আমার কাছে নেই। যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার চাকরি, শিক্ষকের চাকরি অবনমিত করা হয়েছে, যেভাবে নষ্ট করা হয়েছে, যেভাবে এই প্রতিষ্ঠানের প্রধানেরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এ ভাবা যায় না। এ ভাবনার অতীত। এমন ঘটনা সব ঘটে গেছে 11 সালের পর থেকে। দেখে আমরা বিস্মিত হচ্ছি না, আমরা আতঙ্কিত হচ্ছি
যে এই ভগ্নস্তূপ থেকে আবার কিভাবে নবনির্মাণ সম্ভব হবে। সম্ভব তো করতেই হবে, হতাশ হয়ে বসে থাকলে চলবে না। এই ধ্বংসস্তূপের ওপরেই আবার নবনির্মাণ করতে হবে এবং তার জন্য নতুন সমাজ গড়তে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। এই যে যারা এই পয়সা দিয়েছে, শিক্ষকতা পেয়েছেন, শিক্ষকতা করছেন, তো কি শিক্ষা কি মনে করেন আপনি? তবে তারা কোন মূল্যবোধ নিয়ে যাবে ছাত্রদের মধ্যে? যারা নিজের সমস্ত মূল্যবোধ খুইয়ে শিক্ষক হয়েছেন, তারা ছাত্রদের কাছে কি নতুন মূল্যবোধ নিয়ে যাবে? একেবারে চুরমার হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। যদি শিক্ষক তার শিক্ষকতার ব্রতে নিযুক্ত হবার আগেই দুর্নীতিগ্রস্ত কলঙ্কিত হাত পা নিয়ে যায়, তাহলে তিনি কি শিক্ষা দেবেন, কি মূল্যবোধ দেবেন, কি আচরণ শেখাবেন? সেই জন্যই তো বলছি যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসের ওপর নবনির্মাণ অত্যন্ত কঠিন কাজ, কিন্তু সেই কঠিন ব্রতে সকলকে আত্মনিয়োগ করতে হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন খবরের মাধ্যমে যে সোমনাথ কলেজে ইউনিয়ন অফিস কলেজের মধ্যে এক্সট্রা ঘর, গতকাল নিউ ব্যারাকপুর কলেজে যে ছাত্র সংসদের মধ্যে যে সব জিনিস পাওয়া যাচ্ছে, টয়লেট বা যা যা অকল্পনীয়, অকল্পনীয়। খালি এইটুকুই বলবো, আর কি বলবো, অকল্পনীয়। আপনি তো দীর্ঘদিন ধরে এই শিক্ষকতা করছেন বা শিক্ষা পর্ষদে, তখন কি এরকমই ছিল? জানেন তো আপনারা তখনকার অবস্থা। এই কথা নিশ্চয়ই গৌরবের সঙ্গে, গর্বের সঙ্গে আমরা বলবো যে সেই সময় আমরা যারা শিক্ষকতা করেছি, যারা ছাত্র নির্মাণ করার ব্রতে আত্মনিয়োগ করেছি, যারা পর্ষদ চালিয়েছি, সংসদ চালিয়েছি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকেছি, তারা অন্তত আমাদের আদর্শের নিষ্ঠার সঙ্গে কোনো আপোষ করি, কখনো আপোষ করি। এই ধরনের কি আশা করা যায়? কি বলবেন এই 11 পর থেকে ছাত্র সংসদ কি বলবেন? কি বলবো, বললাম তো, ভেঙে চুরমার হয়ে গেছে, আর কি বলবো। বাংলা মাধ্যমে যারা বাংলা মাধ্যমে যারা 80 নাম্বার পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তাদের সকলকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এর সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা আমাদের পৌর এলাকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, প্রতিবারই করি। আর উচ্চ মাধ্যমিকেও তাই। এবং এবছর আমরা ভেবেছিলাম হয়তো ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণ এই বৃষ্টি বাদলের কারণে কম হবে। তারপরেও প্রায় সমস্ত ছাত্রছাত্রী এসছে, দু একজন যারা হয়তো এখন বাইরে আছে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়ছে বা অন্য পড়ছে, অনেকে খড়গপুর IIT-তে চান্স পেয়েছে, তাদের দু একজন অভিভাবক ছাত্র আসেনি। সবচেয়ে এবার আমাদের ভালো হয়েছে বিশেষ করে সুধীন চট্টোপাধ্যায়। তিনি এত অসাধারণ, অর্থাৎ পুরস্কারের মূল্য কি, অর্থাৎ সামাজিক মূল্য, এবং সেই পুরস্কার নিয়েও মানুষকে সঙ্গে নিয়ে চলা, এবং পুরস্কার কখন কোন সময় প্রত্যাখ্যান করলে গৌরব বাড়ে, রবীন্দ্রনাথের উদাহরণ দিয়ে যেভাবে উপস্থিত করেছেন, আমাদের 31তম বর্ষকে খুব উদ্দীপিত করেছে। এবং আমার ধারণা ছেলেমেয়েরাও, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও খুবই মনোযোগ দিয়ে তারা শুনেছেন, এবং এটা আমাদের বাড়তি পাওয়া। আর তার মধ্য দিয়ে এই প্রশ্নটা সকলেই বলেছেন যে আমাদের সমাজে এখন যে ধরনের উত্তালতা, বিভিন্ন ধরনের খারাপ কাজ হচ্ছে, এটার বিরুদ্ধে নিশ্চিতভাবেই প্রশাসন তার যা পদক্ষেপ তা নেবে, কিন্তু সামাজিক ভাবনার জগৎটাকে পরিবর্তন করতে না পারলে, লোভ লালসা এটাকে যদি প্রতিহত করা না যায়, ছেলে মেয়েদের মন থেকে এই লোভ লালসাটা যদি তাড়ানো না যায়, তাহলে শুধু প্রশাসন কোনো কিছু মোকাবিলা করতে পারে। গত 15-16 বছরে আমাদের এই সামাজিক ভাবনার জগৎটাই পরিবর্তন হয়েছে, এবং এত বেপরোয়া হয়ে উঠেছে একটা অংশ কিছুটা প্রশাসনিক দুর্বলতার কারণে। সেই বেপরোয়া মনোভাবটাকে দমিত করা এখন বিশেষ করে আজকের দিনের লেখাপড়া জানা ছেলে মেয়েদের ভূমিকাটা অপরিসীম।
সেটার ক্ষেত্রেও সকলেই বলেছেন। সমিত রায় সেও কিভাবে ভবিষ্যৎ নিজেদের গড়ে তুলতে হবে, কোনটা পথ, কোনটা করা দরকার, সব মিলিয়ে আমাদের অনুষ্ঠানটা এবছরে অন্য বছরের তুলনায় একটু বাড়তি মাত্রা পেয়েছে বলেই আমার মনে হয়। শেষ যেটা জিজ্ঞেস করবো, আমরা 16 বছরের বাচ্চা কিশোরীকে 6 এর ছাত্রী, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, এখানে শিক্ষা বিকাশের জন্য আপনারা চেষ্টা করছেন, উৎসাহিত করছেন, তাদের সমর্থিত করছেন। এই ঘটনা ঘটছে, তার পাশাপাশি দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন, ছাত্র আন্দোলন করেছেন, সেখানে সুরেন্দ্রনাথ কলেজের যে পাওয়া গেল ইউনিয়ন রুমেরই, গতকাল নিউ ব্যারাকপুর কলেজে, ইপিসি কলেজে, কি বলবেন এরকম ধরনের একটা প্রোগ্রাম করতে গিয়ে? আমি তো আগেই বলবো যে সুস্থ ভাবনা ক্রিয়া, সুস্থতার পক্ষের লোককে সামিল করুন, ছেলে মেয়েদের মধ্যে শুভ ভাবনা সেটা যাতে ডমিনেট করে সেই চেষ্টা করতেই হবে। তাহলে পরেই মোকাবিলা করা সম্ভব। শুধু পুলিশ ধরবে, পুলিশ ধরে মেরে দেবে, এনকাউন্টার করে সমস্যার সমাধানের ভাবনা পৃথিবীতে কোনোদিনই এই এনকাউন্টার করে সমস্যার সমাধান। উত্তরপ্রদেশেও এই জিনিস হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশে নারী নির্যাতন এরকম নৃশংস ঘটনা উত্তরপ্রদেশে তো বন্ধ হয়নি। আমাদের এই আপনার জগৎটাই গোটা পৃথিবীতে একটা প্রতিফলন তৈরি করছে, সেটা হচ্ছে লোভ লালসা। এই লালসার কারণে যা কিছু করা, এটার প্রশ্রয় পেয়েছে এতদিন। প্রশ্রয় পাওয়ার কারণে সমাজটা পাল্টায়নি। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ভূমিকা নেওয়া উচিত ছিল, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পরিকল্পনায় যদি এটা না থাকে, শুধু যদি মনে করে কেউ এনকাউন্টার করে মেরে দেবো, খুবই পৈশাচিক ব্যাপার। এটা এখন এই সমাজে চলে, এবং এনকাউন্টার করে নকশালপন্থীদের খুন করা হয়েছে, কিন্তু নকশাল আন্দোলন তো শেষ হয়ে যায়নি তখন। কাজে এইসব করে যারা করছেন তারা বেশি দূর এগোতে পারে। মানে পলিটিক্যাল কি অবস্থা হচ্ছে, যে পাওয়া যাচ্ছে, যে আপনি তো ছাত্র আন্দোলন কি বলবেন? আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তখন আমাদের সময়, আমি জীবনে কোনোদিন ধূমপান করিনি, কিন্তু আমার বন্ধু বান্ধবদের দেখেছি তারা কলেজ বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে হাঁটতে হাঁটতে জনশূন্য জায়গায় সেখানে সিগারেট খেত কি বিড়ি খেত, তারপরে আবার পান খেত, যাতে বাড়িতে গন্ধ না পায়। সেই যুগ কি আর এখন আছে? কাজে এসব করছে, এবং তার ফলে এত বেপরোয়া করে দিয়েছিল ছাত্রদের। গত 15 বছরে ইউনিয়ন অফিসে এই জিনিস পাওয়া যাচ্ছে। আমরা আমাদের ছাত্র জীবনেও দেখেছি, যখন ছাত্র পরিষদ ছিল, সে মদকে সরস্বতী মূর্তি, সরস্বতীর প্রতিমা, তার সামনে এই মদের ঘরে এমন কাণ্ড করতে শুনেছি যে নাচ মেরে বুলবুল পয়সা মিলে, দেখেছি তো করতে। এখন থেকে শুরু হয়েছে আমাদের। আমরা যখন ছিলাম 34 বছরে কিছুটা সংস্কৃতি পরিবর্তন হয়েছিল, আবার নতুন করে হচ্ছে, কিন্তু এটা শুধু পুলিশ দিয়ে এনকাউন্টার দিয়ে মোকাবিলা হবে, এটা মানুষের মনোজগৎকে পাল্টাবে।